আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রমজানের ডাউল কিনে আনলাম। ওগুলো এখন রোদে দিব। এগুলো হলো চটপটির ডাউল, ডাবলি। এগুলো ডিশে রোদে দিয়ে দেব। এক পাশে ছোলা বুট রোদে দিব, আর অন্য পাশে আমি বেসনের জন্য ডাউল চাউল এগুলো কিনে আনলাম। আমি মিশানো বেসন খাই, এই জন্য সব রকমের ডাউল কিনে আনলাম। এগুলাকে ভালো করে রোদে দিলে পরে এগুলো গুঁড়ো করলে ভালোভাবে মিশ হয়। আমি একটা একটা করে সব খুলে রোদে দেব। একদম একসাথে মিশিয়ে রোদে দিলে আর ঝামেলা হয় না। আর এইভাবে বেসন ভাঙিয়ে বেগুনি আলুর চপ বানাইলে অনেক মুচমুচে হয়। আমি সবসময় এইভাবে বেসন ভাঙাই। এই বছরও কিনে আনলাম। সামনেই তো রমজান মাস চলে আসলো, এই জন্য চিন্তা করলাম এগুলা ভাঙিয়ে রাখি। এগুলা মিশানো আবার ভাঙিয়ে আনি, এগুলো ছেলে পট ভরা একটা ঝামেলার কাজ আছে, এই জন্য কাজগুলো আগিয়ে রাখি। সব ঢেলে দিলাম। একদম সব রকম ডাল আনলাম। পোলাও চাউল দিলাম, অ্যাঙ্কার ডাউল দিলাম, মসুরের ডাউল, মুগ ডাউল, খেসারির ডাউল, সব রকম দিলাম। এগুলো দিয়ে আলুর চপ বেগুনি বানালে অনেক ভালো লাগে খেতে। আমি সব একদম ভালো করে রোদে দেব। 2 দিন রোদে দিয়ে তারপর গুঁড়া করে আনবো। গুঁড়ো করে আনার পরেও একদিন রোদে দেব, তারপর একদম ভালো ফ্রেশ থাকবে। যদি খেয়ে থেকেও যায় ওগুলা রেখে দিলেও অনেক ভালো থাকে। 1 বছর পরেও ওগুলো আবার খাওয়া যায়। এই যে আমি গুঁড়ো করে আনলাম। এগুলো আমি রোদে দিয়ে একদম ফট ভরে রাখবো।